দর্শক, লোডশেডিং পরিস্থিতি জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। হারুন, সারা দেশেই তো আসলে কম বেশি এই লোডশেডিংয়ের শিকার দেশের মানুষ। কেমন দেখছেন আসলে জয়পুরহাটের পরিস্থিতি? আতিক, জয়পুরহাটে লোডশেডিংয়ের পরিমাণ এতটাই বৃদ্ধি পেয়েছে যে কখন যাচ্ছে আর কখন আসছে সাধারণ মানুষ কিন্তু সেটা বুঝতে পারছেন না। এমনটাই অশান্তিতে এখানকার জয়পুরহাটের মানুষজন বসবাস করছে যে এই কষ্টের কোনো সীমা নেই। তো আমি যদি বলি, জয়পুরহাটে পল্লী বিদ্যুতের সমিতি টোটাল জেলা মিলে কিন্তু 62 মেগাওয়াটের চাহিদা, কিন্তু সেখানে কিন্তু তারা পাচ্ছেন 22 মেগাওয়াট। আর এই বিদ্যুৎ নিয়ে সবচাইতে তারা এদায় পড়ছেন যে এক সময় এক জায়গায় একটি এলাকায় যখন বিদ্যুৎ দিচ্ছে তখন আরেকটি এলাকায় বন্ধ হয়ে যাচ্ছে, কখনো 10 মিনিট 5 মিনিট, মানে স্থায়ী রাখতে পারছেন না কোনো এলাকায়। তো আমি যদি আরেকটি কথা বলি যে এই বিদ্যুৎ নির্ভরশীল যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেরকম আমাদের একটি কৃষি প্রধান এলাকা, এই এলাকায় পোলট্রি মিল, ফিড মিল রয়েছে, এখানে পোলট্রি খামার রয়েছে, হিমাগার রয়েছে। এই বিদ্যুৎ লোডশেডিং এর কারণে এই যে পোলট্রি খামারগুলো আছে তাদেরকে জেনারেটর ব্যবহার করতে হচ্ছে, জ্বালানি খরচ বৃদ্ধি পাচ্ছে। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু এই পোলট্রি ক্ষেত্রে যে মুরগিগুলো আছে তাদের মুরগির দামও কিন্তু এখানে বৃদ্ধি পাবে। একদিকে এই যদি দাম বৃদ্ধি না পায় তারাও কিন্তু লোকসানে যাবার। এছাড়া হিমাগারের কথা যদি বলি, আমাদের হিমাগারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলু যে মজুদ রয়েছে, আমাদের 22টি হিমাগার জয়পুরহাটে। এই হিমাগারে কিন্তু যে বিদ্যুতের লোডশেডিং এর কারণে তারা স্থায়ীভাবে রাখতে পারছে না। বারবার লোডশেডিং এর কারণে তাদের যন্ত্রপাতি যেগুলো আছে তারা নষ্ট হয়ে যাচ্ছে এবং তারা জেনারেটরের প্রতি কিন্তু তারা এখন নির্ভরশীল হয়ে আছে। এ কারণে কিন্তু তাদের যে মানে খরচ বৃদ্ধি পাচ্ছে এবং ভাড়া বৃদ্ধিরও কিন্তু তারা এটা চেষ্টা করছেন। কিন্তু এই পর্যায়ে গেলে কিন্তু এখন আলুর দামও নেই। বিদ্যুতের যদি আবার এই কারণে যদি ভাড়া বৃদ্ধি করা হয়, সব কিন্তু কৃষকরাও বিপদে পড়বে। আরেকটি জিনিস যদি জানিয়ে রাখি যে এই এলাকার কিন্তু সাধারণ যারা মানুষ আছে, তারা কর্মজীবী আছেন, তারা কিন্তু দিন শেষে কর্ম শেষে যদি রাতে বাড়ি ফিরছেন, কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে তারা কিন্তু খুব অশান্তিতে জীবনযাপন করছেন। তো এই বিষয়ে আমরা জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারের সঙ্গে কথা বলেছি। ম্যানেজার তারা যেটি জানিয়েছেন যে দিনের বেলায় যে অটো চার্জার, ভ্যান, রিক্সা এগুলো যে আছে যে ব্যাটারি চালিত, এরা কিন্তু রাতে সন্ধ্যার পরে তারা ফিরে কিন্তু তারা কিন্তু সারা রাতে তারা চার্জের ব্যবস্থা করছেন। আর বেশি করে চার্জের কারণে কিন্তু লোডের যে পরিমাণ তারা এটা বৃদ্ধি পাচ্ছে, এ কারণে কিন্তু লোডশেডিংটা আরো বৃদ্ধি পাচ্ছে। এটা যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে লোডশেডিং এর পরিমাণটা আরো বৃদ্ধি পাবে। তো এই ছিল জয়পুরহাটের লোডশেডিং নিয়ে সর্বশেষ খবর। আতি। জি হারুন, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত